সুন্নি আছেন বলি নবীর আদব আছে, সুন্নি আছেন বলি নবীর প্রেম আছে, সুন্নি আছেন বলি নবীর মহব্বত আছে, সুন্নি আছেন বলি আকীদা সঠিক আছে। যারা সুন্নি নাই তাদের আকীদা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ। এই পৃথিবীর মাটিতে একমাত্র একটি জামাত, যেই জামাতকে সুন্নি জামাত হয়, এই জামাতের মধ্যে গরিব নওয়াজ এসেছে, এই জামাতের মধ্যে গৌসে আজম এসেছে, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া এসেছে, এই জামাতের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই জামাতের মধ্যে বাবা ফরিদগঞ্জে শকার, এই জামাতের মধ্যে জুনাইদে বাগদাদি, এই জামাতের মধ্যে দাতা আলী হুজওয়েরি, এই জামাতের মধ্যে সিরাজউদ্দিন আখি পাক, এই জামাতের মধ্যে দাতা মাহবুব শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি, এই জামাতের মধ্যে পৃথিবীর মাটিতে যত ওলি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে অন্য কোন দলে নয়, সমস্ত ওলি এসেছে সুন্নি দলে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত ওলি সবাই সুন্নি জামাতের মধ্যে। খাজা গরিব নওয়াজ সুন্নি, গৌসে আজম সুন্নি, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি, যত আল্লাহওয়ালা সবাই সুন্নি জামাতে। প্রশ্ন হলো ওয়াহাবির মধ্যে ওলি কেন নাই? খাওয়ারিজের মধ্যে ওলি কেন নাই? কাদিয়ানির মধ্যে ওলি কেন নাই? নাসবির মধ্যে ওলি কেন নাই? দেওবন্দির মধ্যে কোন আল্লাহর ওলি কেন পাওয়া যায় না? তো বলছে শুনো, ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। একটু জোরে বলে, ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। মুসলমানই যদি না থাকে তাহলে ওলি হতে পারবে না। একটু জোরে বলতে হবে না। রেলের লাইন যদি না থাকে তো রেলগাড়ি আসবে কোথায় থেকে? রেলগাড়ি নিয়ে আসার জন্য তো আগে লাইন করতে হবে। তো ঈমানই যদি না থাকে তো নামাজ ফরজ হবে কি করে? আর নামাজই যদি ফরজ না হয়, মুসলমানই যদি না হয়, তাহলে ওলি কি করে হবে? ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর বেঠিক মুসলমান নয়, সঠিক মুসলমান। তো যত আল্লাহর ওলি এসেছেন সবাই সুন্নি জামাতে। তাহলে বুঝা গেল সুন্নি জামাত বেঠিক মুসলমান নয়, সঠিক মুসলমান। যদি বেঠিক মুসলমান থাকতো গরিব নওয়াজ এই দলে আসতো না, গৌসে আজম এই দলে আসতো না, ইমাম সিউতি এই দলে আসতো না, ইমাম ইবনে হাজার আসকালানি এই দলে আসতো না। আরে দুনিয়াতে যত মুহাদ্দিস এসেছে সবাই সুন্নি জামাতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এসেছে সুন্নি জামাতে, মুহাদ্দিস এসেছেন সুন্নি জামাতে। কেন? এই জামাতই হচ্ছে আল্লাহর জামাত, এই জামাতই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর সুন্নিরা এই যে সঠিক পথে আর দলিল কি? সুন্নিরা যে সঠিক পথে আর দলিল কি? মুখে বললে তো হবে না, দলিল লাগবে না। কি বলেন? কথা বলে মুখে বলে চলে গেলে হলে না, হবে না, দলিল লাগবে। তো এখন আমি বললাম তোমাকে যদি দলিল দিত টাইম লাগবে। তো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেটা তুমি নিজে নিজে বুঝতে পারবে যে সঠিক পথে কে কে। আমি বললাম শুনো, সুন্নি জামাত জান্নাতি। এর সবচাইতে বড় প্রমাণ হলো যে সুন্নি জামাতের আলিম ওলামারা, আম পাবলিক না নবীর গুস্তাখি করে না ওলির গুস্তাখি করে। নবীর গুস্তাখি আমরা করি না, মানি হচ্ছে আমরা সঠিক পথের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে প্রত্যেক নবীর আদব আমাদের অন্তরে, প্রত্যেক সাহাবার মহব্বত আমাদের অন্তরে, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে। আর যেই ব্যক্তি বলবে যে আমরা সঠিক পথে, বলবে নবী আমাদের মতনই মানুষ ছিল। বলবে আমরা সঠিক পথে, বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। বলে কি বলে না? বলবে যে আমরা জান্নাতি, কিন্তু নবীর পিতামাতা জাহান্নামী। বলবে আমরা জান্নাতি, নবী কিয়ামতে নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। তাহলে এই দল জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলতে হবে। আর একটু জোরে বলেন। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এই কথা ওয়াহাবি মৌলবি বলেছে আহলে হাদিস।
নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা ভারী হচ্ছে আমার না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এই কথা ওয়াহাবি মৌলবি বলেছে, আহলে হাদিসদের মৌলবি। একটি কথা মনে রাখবেন, নবী পাকের এত বড় গুস্তাখি তো দূরে থাক, নবী পাকের চুল পর্যন্ত নবী মুস্তাফার সম্মানে রায়ের দানা পরিমাণে, একটা চুল পরিমাণে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে জান্নাতকে চিরস্থায়ী হারাম করে দেয়। জান্নাত হারাম হয়ে যায়। উঠান কিতাব ফাতোয়া হিন্দিয়ার মধ্যে ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারককে জুতিয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। চাপ্পাল বলি কি বলি না আমরা? একটু খারাপের দিক দিয়ে বলে চাপ্পালওয়া বলি কি বলি না? একটা লোকের নাম হচ্ছে কালু শেখ, খারাপ করে বলতে গেলে কালওয়া বলি কি বলি না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপ্পাল মুবারক কোন ব্যক্তি যদি বলে নবীর চাপ্পালওয়া, ওই ব্যক্তি তাওহীন করার কারণে কাফির হয়ে যাবে। কার তাওহীন? নবীর জুতার তাওহীন করার কারণে। উঠান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার চুল মুবারককে কেউ যদি চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তাহলে চিন্তা করতে হবে, যেই নবীর জুতার এত মর্যাদা, যেই নবীর চুলের এত মর্যাদা, ওই নবী মুস্তাফার জাতের কত মর্যাদা। সুবহানাল্লাহ। নবীর জাতের যদি মর্যাদা বুঝতে হয়, সালাফিদের কাছে গিয়ে বুঝতে পারবেন না। নবীর জাতের মর্যাদা যদি বুঝতে হয়, দেওবন্দে বুঝা যাবে না। নবীর জাতের মর্যাদা সাহারানপুরে বুঝা যাবে না। না শিয়া নবীর মর্যাদা বলতে পারবে, না আহলে হাদিস লা মাযহাবী ওয়াহাবী নবীর মর্যাদা বলতে পারবে, না দেওবন্দি বয়ান করতে পারবে। কারণ যারা বলেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, সে নবীর মর্যাদা বুঝতে পারেনি। যে বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, সেই নবীর মর্যাদা বুঝতে পারেনি। যেই দেওবন্দি বলছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, ওই দেওবন্দি নবীর মর্যাদা বুঝতে পারবে না। নবী পাকের মর্যাদা যদি বুঝতে হয়, পৃথিবীর দিক থেকে মুখকে ফিরিয়ে নাও, বরেলির সরজমিন ইমামে আহলে সুন্নাত আলা হযরতের দরবারে সুন্নিদের মারকাজে চলে যাও। বরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করো, নবীর জাতের মর্যাদা কি? ইমামে আহলে সুন্নাত বলবে, फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत मुफ्ती जहांगीर आलम साहब। आला हजरत বলছেন, জমিনের মানুষ আপনার মর্যাদা কি করে বুঝবে? আপনার সম্মানের পতাকা আরো সে উত্তোলন আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। आला हजरत दिवें ना शिक्का, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सुभानअल्लाह, सुभानअल्लाह। तो नबी पाकेर शान मान যদি বুঝতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আলিম উলামার কাছে আসতে হবে। কোন ওয়াহাবি বুঝাতে পারবে না নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। এইগুলো সমস্ত হচ্ছে বিদআতে মুকাফফিরা, কুফরি আকীদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত গুনার মাফি রেখেছেন, কিন্তু নবীর গুস্তাখির কোনো ক্ষমা, আর জোরে বলতে হবে, নবীর গুস্তাখির কোনো ক্ষমা নাই। একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, জান্নাতি হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া শর্ত, অর্থাৎ সুন্নি হওয়া শর্ত। কথা বুঝিয়েছে? আমরা কি পড়ি কোরআন পাক থেকে? আল্লাহ বলছেন ইসলাম আমার মনোনীত ধর্ম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসলামের মধ্যে ফিরকা তৈরি করিও না, ফিরকাতে বন্টন হয়ে না, দলে দলে বিভক্ত হয়ে না। এখন আপনাকে জানতে হবে, কিছু লোক আপনাকে বলবে সুন্নি মৌলবীরা ফিরকা তৈরি করে, এই কথা বলনেওয়ালা পাবেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মৌলবী ফিরকা তৈরি করেননি। কারণ আজ থেকে 200 বছর পূর্বে চলে যান, 150 বছর পূর্বে চলে যান, 300 বছর পূর্বে চলে যান, দেওবন্দি ফিরকা খতম, আহলে হাদিস ফিরকা দেখতে পাওয়া যাবে না।
কাদিয়ানি দেখতে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আজ থেকে 500 বছর পূর্বে যান, সুন্নি জামাত দেখতে পাওয়া যাবে। 1000 বছর পূর্বে যান, সুন্নি জামাত দেখতে পাওয়া যাবে। 1450 বছর পূর্বে মুস্তাফা জানে রহমত যেই দ্বীনের শিক্ষা দিয়েছিলেন, বর্তমান জামানাতে ওই দ্বীনের নাম হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। ওই দ্বীনটার নাম হলো সুন্নি দ্বীন। আপনাদের সম্মুখে আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই বাবা, একটু লক্ষ্য করে শুনবেন, আমার দিকে ধ্যান দেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পেশাল আকীদা হলো আম্বিয়ায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম যদি জমিনের উপরে থাকে তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, যদি জমিনের ভিতরে কবরে চলে যায় তাদের ওসিলা তবুও কাজে আসে। এটা আমাদের আকীদা। আহলে হাদিসদের আকীদা হলো নবীর ইন্তিকালের পরে নবীর ওসিলা দিয়ে দোয়া করলে শিরিক হবে। বলে কি বলে না? আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে শিরিক হবে। এই ধরনের আকীদা তারা রাখে, কিন্তু এই আকীদা কোরআনেরও বিরোধে, হাদিসেরও বিরোধে। আপনি শুনে হবেন একটা বিনা পড়ালেখা বক্তা বেরিয়েছিল, জাকির নায়ক, নাম শুনেছেন? এই লোকটা বলেছিল কোরআন পাকে আছে 25টি আয়াত যে ওসিলা হারাম। আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করছি, একটা আয়াত দেখাও। জমিন আসমান, আসমান জমিন হয়ে যেতে পারে, কিন্তু কোরআন পাকের মধ্যে ওসিলা হারাম 25টা আয়াত তো দূরে থাক, একটা আয়াত দেখাতে পারে না। এই জন্য আমরা বলি এরা ইসলাম প্রচার করে না, নিজের দল প্রচার করে, নিজের ফিরকা প্রচার করে, ইহুদির দালালি করে, খ্রিস্টানের দালালি করে। আপনি বলবেন হুজুর কি করে বলতে পারেন? আপনাদের সম্মুখে মাত্র 2টি হাদিস পেশ করব। কটি হাদিস? আর জোরে বলতে হবে। 2টি হাদিস। এক, নবীর আকীদা কি ছিল ওসিলা সম্পর্কে, সাহাবার আকীদা কি ছিল ওসিলা সম্পর্কে, ইমাম মুহাদ্দিস অর্থাৎ সালাফদের আকীদা কি ছিল ওসিলা সম্পর্কে। যেটা নবীর আকীদা ওটাই সাহাবার আকীদা, ওটাই সালাফদের আকীদা, ওটাই হলো সুন্নিদের আকীদা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সর্বপ্রথম একটি হাদিস শুনেন, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি হাদিসটি উল্লেখ করে বলছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি আবু তালিবের স্ত্রী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে কবরস্থ করার পর আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। রাসূল পাক বলছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবর প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আমার পূর্বে যেই নবীগণ ইন্তিকাল করেছেন সেই নবীদের ওসিলায়, আল্লাযীনা মিন ক্বাবলিক যারা আমার পূর্বে চলে গেছেন তাদের ওসিলাতে আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। 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 এই সহিহ হাদিসটিকে লক্ষ্য করেন, আমার দিকে একটু ধ্যান দেন। আমার নবী কি বললেন? বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। রাসূল পাক বলছেন তোমার নবী আমার ওসিলায়। নবী পাক তো জিন্দা আছেন, নবী পাক তো বাহায়াতে আছেন, তিনার ওসিলা তো চলবে ওয়াহাবিও মানে, কিন্তু ইন্তিকালের পরে শিরিক। কিন্তু আমার নবী বলছেন আমার পূর্বে যেই নবীগুণ ছিলেন, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, প্রত্যেক নবী যারা ইন্তিকাল করেছেন, যাদেরকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, আমার আপনার নবী প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে পৃথিবীকে জানিয়ে দিলেন, যারা কিয়ামত পর্যন্ত নবীগণের ওসিলাকে বিশ্বাস করবে তারাই হলো আমি নবীর দলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ। একটা পয়েন্ট মনে রাখবেন ব্রাদার ইসলাম, ওয়াহাবি মৌলবি সামনে কিছু পেলো না পেলো হুট করে ফতোয়া মেরে দিল,
মানে বাপ দাদা যেটা শিখিয়ে দিয়েছেন সেই ফতোয়াটা দিয়ে বসলো। এখন যদি নবীগণের ইন্তিকালের পরে আমি আপনাকে বলছি, যদি আল্লাহ আপনার কিসমতে রাখে উমরা করতে যান, হজ করতে যান, মদিনা শরীফ জান্নাতুল বাকি একটি কবরস্থান আছে, শুনেছেন? ওই জান্নাতুল বাকি, সেই জান্নাতুল বাকিতে ওয়াহাবি মৌলবীরা বড় বড় বোর্ড চিপকে রেখেছে আর লিখে রেখেছে যে তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়া আউলিয়া, নবী এবং ওলিদের ওসিলা শিরকে আকবার, মানে সবচাইতে বড় শিরক। মূর্তি পূজা করার মতন শিরক নবীর ওসিলা এবং ওলির ওসিলা। আর আমার নবী কি বলছেন? পূর্বের নবীগণের ওসিলায় এবং আমার ওসিলায় আমার মাকে জান্নাতবাসী করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার শিক্ষা দিচ্ছেন, ইমাম সামহদি বলছেন হাদিসটি সহিহ। কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহর নবীগণ যদি জমিনের উপরে থাকে তবুও জিন্দা থাকে, যদি কবরে থাকে তবুও জিন্দা থাকে। তাই আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা মরে শেষ হয়ে যায় না। আমরা আপনার নবী বলছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস, হাদিসের সনদ সহিহ, লা মাযহাবিদের গুরু আলবানীও সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। আর শুয়ে শুয়ে নয়। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মুসা আলাইহিস সালাম নিজের কবরে নামাজ পড়ছেন। এই হাদিসের উপরে মুসলিম শরীফে হাদিস, রাসূল পাক বলছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেমন আমরা রুকু করি উনারাও রুকু করেন, আমরা কিয়াম করি উনিও কিয়াম করেন, আমরা সিজদা করি উনিও সিজদা করেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহর নবীগণ যেমন দুনিয়াতে সহশরীরে জিন্দা ছিলেন, কবরও তেমনি জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার নবী কি দোয়া করলেন? পূর্বের নবী। আচ্ছা বলেন, আমার নবী যখন দোয়াটা করেন তো আদম আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন কি করেননি? জোরে বলতে হবে। আমার নবীর হাজারো বছর পূর্বে করেছেন। ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, মুসা নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, ইসমাইল নবী ইন্তিকাল করেছেন। তো নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে আমার আপনার নবী দোয়া করছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবী যেটা করবেন সেটা ইসলাম। অর্থাৎ নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম। আর তাদের ওসিলা দিয়ে ইন্তিকাল করার পরে দোয়া করা শিরক, এটা হলো ইহুদিদের ইসলাম। আর সুন্নি জামাত মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামকে নিয়েছে, তাই তারা নবীর ওসিলা দিয়ে দোয়া করে। ওয়াহাবি মতের মুসলমান তারা ইহুদিদের দেওয়া দিন নিয়েছে। কথা বুঝে এসেছি বাবা? আর একটু জোরে বলেন, বুঝতে পেরেছেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ইসলাম নিয়েছি, কারণ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করলেন। তাহলে যদি আদম আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ হয়, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ হয়, নূহ আলাইহিস সালামের ইন্তিকালের পর তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা যদি জায়েজ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আদমেরও নবী, ইব্রাহিমেরও নবী, মুসা ও ঈসারও নবী, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে কিয়ামত পর্যন্ত যারা দোয়া করবে তাদের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, কেউ যদি নবীর আকীদাকে শিরক বলে মুসলমান থাকবে? আর একটু জোরে বলতে হবে। নবীর আকীদাকে শিরক বলনে ওয়ালা ওয়াহাবি, এরাই তো আসল বিদাতি। ইমাম নববী বলছেন যেই নতুন কাজ, নতুন আকীদা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ওটাই হলো বিদাতি। জাকির নায়েক বলেছেন 25টি আয়াত কোরআন পাকে ওসিলা হারাম, এটা মিথ্যা কথা বলেছেন। বরং কোরআন পাকে আয়াত কি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন ওসিলা নিতে বলেছেন, এটা হলো সত্য। নবী ওসিলা নিয়ে দোয়া করেছেন, এটা হচ্ছে সহিহ আকীদা। কিন্তু যেই ডক্টর বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে, ওসিলা হারাম, কোরআন পাকের প্রতি মিথ্যাচার করে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম বসে আছেন, আমার আপনার নবী বলছেন, আমি যেই কথা বলিনি যদি কোনো ব্যক্তি বানিয়ে আমার কথা বলে নতুন কথা চালিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তো যদি হাদিস শরীফ বানিয়ে বলে জাহান্নাম ঠিকানা বানিয়ে নিল, বুখারীর হাদিস, তাহলে যেই ব্যক্তি কোরআন বানিয়ে বলবে তার ঠিকানা জাহান্নামের বড় গর্ত হবে কি হবে না? জোরে বলতে হবে। হাদিসের উপরে কোরআন, হাদিসের উপরে মিথ্যা বাঁধা মানে নবীর উপরে মিথ্যা বাঁধা। তো যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলবে, যেটা রাসূল বলেননি বলবে রাসূল বলেছেন, নবী পাক বলছেন, সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল, ফিক্স করে নিল। তাহলে যেই ব্যক্তি যেটা কোরআন বলেনি আর বলবে কোরআন বলেছে, মানে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যেই ব্যক্তি বলবে আল্লাহ বলেছেন অর্থাৎ এটা আল্লাহ বলেনি, বলছে আল্লাহ বলেছেন, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। হাদিসের নামে মিথ্যাচার করে সেই ব্যক্তিও অত্যাচারী, সেই ব্যক্তি জালিম। কিন্তু যেই ব্যক্তি কোরআন পাকের উপরে মিথ্যাচার করবে তার চাইতেও বড় জালিম। যেই ব্যক্তি বলেছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, এই ব্যক্তি মিথ্যা হাদিস বানানোকারীর চাইতেও বড় জালিম। আর যতদিন না তওবা করেছে এলানিয়া, তাকে জালিম মনে করা হবে, মুসলমান মনে করা হবে না। তাই ধ্যান রাখতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা পেশ করো। নবী মুস্তাফা দোয়া করছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। তাহলে বুঝা গেল ওসিলা নেওয়া এটা কোরআন পাকের দেওয়া তরিকা, নবী মুস্তাফার হাদিসের দেওয়া তরিকা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিস আমরা বাদ দিতে পারবো? জোরে বলতে হবে। ওয়াহাবি বাদ দিতে পারে কিন্তু সুন্নি সহিহুল আকীদা বাদ দিতে পারে না। এইবার চলে আসেন সাহাবীর কি আকীদা। সাহাবীর কি আকীদা একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি 3টি কিতাব উনার মাশহুর রয়েছেন, অনেক কিতাব রয়েছেন। মুজামুল কাবির লিত তাবরানী, মুজামুল আওসাত লিত তাবরানী, মুজামুস সাগীর লিত তাবরানী। তিনি এই হাদিসটিকে মুজামুস সাগীর লিত তাবরানীর মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তিনি এটাও উল্লেখ করেছেন যে আমি যে হাদিসটি উল্লেখ করেছি এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী শারহে বুখারী, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারী, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী তিনার দরবারে আসছেন, কিন্তু তিনার গেটম্যান তিনাকে ঢুকতে দিচ্ছেন না। ফিরে যাচ্ছেন, আবার আসছেন, ফিরে যাচ্ছেন। একদিন নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন, রাস্তাতে উসমান বিন হুনাইফের সঙ্গে সাক্ষাৎ। তিনি বলছেন কি ব্যাপার? বলছেন আমার উসমান গনির দরবারে কাজ আছে, কিন্তু আমার কাজ হয় না, আমার সাক্ষাৎ হচ্ছে না। হযরতে উসমান বিন হুনাইফ বলছেন তুমি বাড়িতে চলে যাও, সুন্দর করে ওযু করো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নবী মুস্তাফার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার কাজ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের জামানা চলে যাওয়ার পর, উমর ফারুকের খেলাফতের জামানা চলে যাওয়ার পর, উসমান গনির জামানায় উসমান বিন হুনাইফ সাহাবী রাসূল বলছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করো তোমার বেড়া পার হয়ে যাবে। বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তারপর দিন উসমান গনির দরবারে আসেন, ডাইরেক্ট গেটম্যান ধরে উসমান গনির সামনে হাজির করে দিচ্ছেন। উসমান গনি বলছেন তোমার যখন যা প্রয়োজন পড়বে আমার দরবারে চলে আসবে, আমি কওরির কিছু করি না করি তোমার কাজটা আগে করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবী রাসূল যখন কাজ হচ্ছে না,
বারবার ফিরে আসছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন। তাহলে কি বোঝা গেল? বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবীর আকীদা, নবীগণের ইন্তিকালের পর তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়। সাহাবায়ে কেরামের আকীদা, নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করলে যেই কাজটা এমনিতে হয় না, নবীর ওসিলাতে হয়ে যায়। আজকে ওয়াহাবির আকীদা ওসিলা চলবে না, কাদিয়ানির আকীদা ওসিলা চলবে না, সুন্নিদের আকীদা ওসিলা চলবে। তো বুঝা গেল যারা নবীর আকীদাতে, সাহাবার আকীদাতে আছে, তারাই হলো সুন্নি মুসলমান, জান্নাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ, একটা মনে রাখবেন, সুন্নি জামাতের আকীদা পানি দিয়ে ভেসে আসেনি। সুন্নি জামাতের আকীদা বানানো আকীদা নয়। আহলে হাদিসদের অনেক আকীদা তারা নিজে তৈরি করেছে, কোনটা ইহুদি তৈরি করে দিয়েছে, দেওবন্দির আকীদা নিজে তৈরি করেছে, কোনটা ইংরেজ তৈরি করে দিয়েছে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আকীদা, যেই আকীদার তৈরি করনেওয়ালা দুনিয়ার কোন আমেরিকা ইসরায়েল নয়, দুনিয়ার কোন নাসা নয়, সুন্নি জামাতের আকীদা তৈরি করনেওয়ালা মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। তাই বেরাদর ইসলাম, सुभान अल्लाह। তাই যখন ব্রিটিশ হুকুমত ভারতের মাটিতে ছিল, দেওবন্দ মাদ্রাসার মৌলবীকে বললো, তোমাদেরকে আমরা 600 টাকা করে মাসে দেবো, মৌলবী তোমরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করো। এমন এমন খারাপ আকীদা লেখো, নবীর ব্যাপারে যেন আগুন লেগে যায়। তারা 600 টাকা করে বেতন নিল, তাদের কিতাবে লেখা আছে। ওয়াহাবিকে খরিদ করে নিল। আহলে হাদিস, এদের আসল নাম হলো ওয়াহাবি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদিকে মাননেওয়ালা। তারা যখন ওয়াহাবি ওয়াহাবি বলে মানুষ একটা গালি শব্দ ব্যবহার করতে লাগলো, ওয়াহাবি মানে গালি, তারা কেউ খারাপ লাগলো, মানে চোরকে চোর বললে তো লাগবে, নামাজিকে নামাজি বললে লাগবে না। এরা পাঞ্জাবের গভর্নর, ব্রিটিশ একজন মহিলা সেখানকার গভর্নর ছিল, তার কাছে গেল, গিয়ে বলছে, হুজুরনি আমাদের নামটা চেঞ্জ করে দেন, ওয়াহাবি বাদ দিয়ে একটা অন্য নাম দেন। সে বলে, আজ থেকে তোদের নাম আহলে হাদিস দিলাম। তো নামটাই দিয়েছে ব্রিটিশ হুকুমত। দেওবন্দ জামাতকে তৈরি করেছে ইংরেজরা, কিন্তু বরেলির সরতাজ আলা হযরতের কাছে নানপাড়ার বাদশা গিয়ে বলছেন, হুজুর, বাদশার দরবারের লোক গিয়ে বলছেন, আপনি অনেক মানে কবি লিখছেন নবীর শানে, গওস পাকের শানে, আহলে বাইতের শানে, সাহাবার শানে, একটু আমাদের বাদশার শানে লেখেন, আপনাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। তো আলা হযরত কলম তুললেন আর লিখলেন, करूं मदहा अहले दुवल रजा, पड़े इस बला में मेरी बला, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं। सुभान अल्लाह। आला हजरत বলছেন, এটা আহমদ রাজার দরবার। দেওবন্দকে খরিদ করেছো, ওয়াহাবিকে খরিদ করেছো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আহমদ রাজাকে খরিদ করতে পারবে না, কারণ আহমদ রাজাকে মদিনার সরতাজ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম খরিদ করেছে। বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नारे तकबीर। আল্লাহু আকবার। তাই ব্রাদার ইসলাম, আলা হযরত বলছেন, আরে নবীর ওসিলা লিবে না? নবীর ওসিলা না হলে জমিন হতো না, আসমান হতো না, জান্নাত জাহান্নাম কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতেই করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন নবী পাকের আকীদা, ওসিলা যায় না না যায়? জোরে বলতে হবে। কোরআনের আকীদা ওসিলা ধরতে হবে, নবীর আকীদা ওসিলা ধরতে হবে, সাহাবীর আকীদা ওসিলা ধরতে হবে। সালাফদের আকীদা কি ছিল? শিফাউস সিকাম কিতাবটির নাম ইমাম সুবকি কিতাবটি লিখেছেন। সেই কিতাবের 335 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী পাকের ওসিলায় নবীর ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, নবীর ভূমিষ্ঠ হওয়ার পরে, নবীর জীবিত থাকা অবস্থায়, নবীর ইন্তিকালের পরে, প্রত্যেক সূরাতে, প্রত্যেক অবস্থাতে নবীর ওসিলা দেওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। তো সালাফি কারা হলো বাবা? সালাফি মানে হলো যারা সালাফদের আকীদা মেনে চলবে। তো সালাফদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া জায়েজ, আর লামাযহাবীদের আকীদা হলো নবীর ওসিলা নেওয়া শিরক।
তাহলে সালাফের আকীদায় যারা চলবে তারা হলো সালাফি। আর সালাফের আকীদা, নবীর আকীদাকে যারা শিরিক বলবে, হাদিসের আকীদাকে শিরিক বলবে, তারা আহলে হাদিস না আহলে খবিস। এই জোরে বলতে হবে। হাদিসের আকীদাকে যারা শিরিক বলবে, বিদআত বলবে, তারা আহলে হাদিস না, যারা হাদিস মানবে তারা, একটু জোরে বলতে হবে। হাদিস যারা মানবে, হাদিসের উপর আমল করবে, তারা না হাদিসওয়ালা হবে। আর হাদিসের আকীদাকে বলছে শিরিক, হাদিস বলছে কিছু আর আকীদা কিছু। ও আহলে হাদিস নাই, ও হলো আহলে খবিস। হাদিস চোর। সালাফ বলছেন নবীর ওসিলা প্রত্যেক অবস্থায় যায়। ওয়াহাবি বলছেন নবীর ওসিলা শিরিক, আর বলছে আমরা সালাফি। এ হলো সেলফি, এ সালাফি নয়। সালাফদের আকীদা মানার নাম যদি সালাফি হয়, এই জমিনের মাটিতে সবচাইতে বড় সালাফি আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিস মানার নাম যদি সহি আকীদা হয়, এই জমিনের মাটিতে সবচাইতে বেশি হাদিস মাননেওয়ালা সুন্নি জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর আকীদা মানলে যদি জান্নাতি হয়, এই জমিনের মাটিতে সবচাইতে বেশি সাহাবীর আকীদাকে যারা মানে তারা হলো সুন্নি জামাত। সুন্নি জামাতই হলো জান্নাতি জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, এদের আকীদাই হলো বিদআত। কথা বুঝে এসছে? হাদিস বলছে ওসিলা যায়, কোরআন বলছে ওসিলা যায়, সাহাবা বলছে ওসিলা যায়, সালাফ বলছে ওসিলা যায়, মুহাদ্দিস ইমামগণ বলছে ওসিলা যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন আম্বিয়া আউলিয়া ইকরামের ইন্তিকাল পরে ওসিলা যায়। সালাফগণ বলছেন যায়, সবারই ওসিলা যায় যারা আল্লাহর নেক বান্দা। কথা বুঝে এসছে? আর এরা বলছে ওসিলা চলবে না, তো কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, সালাফের বিরুদ্ধে, ইমাম মুহাদ্দিসের বিরুদ্ধে। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেই নতুন আকীদা, নতুন কর্ম কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এটাই হলো নিকৃষ্ট বিদআত। আর প্রত্যেক নিকৃষ্ট বিদআত হলো ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। তো জাহান্নামী বিদআত যদি কওরের মধ্যে পাওয়া যায়, এক নাম্বার লিস্টে হবে আহলে হাদিস। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এক নাম্বার লিস্টে তাদের নাম। তাই একটি কথা মনে রাখবেন, আমলের মধ্যে যদি বিদআত হয় ক্ষমা হয়ে যাবে, কিন্তু আকীদার মধ্যে যদি বিদআত হয় কোনোই মতে ক্ষমা হবে না। কুল্লু বিদআতিন দলালা, কুল্লু দলালাতিন নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক বিদআত জাহান্নামে। এর অর্থ হচ্ছে প্রত্যেক নতুন আকীদা পোষণকারী, ওয়াহাবি হোক, লামাযাবি হোক, দেওবন্দি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, যাদের আকীদা 1400 বছর পূর্বের মুসলমানদের সাথে মিলে না, তাদের প্রত্যেকটা আকীদা হলো বিদআতি আকীদা, তারাই হলো জাহান্নামী। সুবহানাল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 800 বছরের খাজা গরিব নওয়াজের সাথে মিলে যায়, 900 বছরের গৌসে আজমের সাথে মিলে যায়, 1300-1400 বছরের ইমামে আজম আবু হানিফার সাথে মিলে যায়, 1400 বছর পূর্বের ইমামে হুসেনের সাথে মিলে যায়, 1450 বছর পূর্বের প্রত্যেকটা সাহাবীর সাথে সুন্নি জামাতের আকীদা মেল আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।